হ্যাঁ। আপনি কিন্তু আমার দুঃখ কষ্ট কিছু বুঝতেছেন না। আমি আবার কি করলাম রে বাবা? তাহলে বড় আছে, ছেলেটাকে একটা বিয়ে শাদী দেওয়া লাগবে না? ও, ওই কথা আমি চিন্তা করছি তোর, এই আর জন্য। পরে যদি অঘটন ঘটায়, পরে কিন্তু আমার কইতে পারবেন না। রে রাখতো বাবা, তোর জন্য আমি ওই ব্যবস্থা করতেছি, চল তোর। তোর জন্য একটা পাত্রী আমি চয়েস করে রেখে দিছি, বুঝছস? সত্যি কথা বলছি। হ্যাঁ, সত্য কথা। চল দেখতে যাবেন? হ্যাঁ, দেখতে এলাম। তোমার কথা আর আমি চাই না, বসাও পাই না। কে রে বাবা, কি হয়েছে? তুমি খালি বারবার নিয়েই দিয়ে আসো। একবার তো বিয়ের কথা করো না, স্মরণ করো না। তুমি জানো আমার বয়স কত হয়েছে? 23 থেকে 24-এ পড়ছে। তখন তোমার বিয়ে দেওয়ার কোনো খোঁজ খবর নাই। হয় তুমি আমার এবারে বিয়ে দিবা, না হলে তোমার মা দিলে কিন্তু বাঁকবো। পরে তুমি আমার কিছু কইতে পারবে না। হয় এবার বেড়া ভাঙবো, নাইলে বা আল ভাঙবো। এ রে বাবা, এসব কথা বলা যাবে না বাবা, এসব কথা বললে লোকে খারাপ করি বাবা। আমি এখন তোমার মাক লিয়ে পলা বেচাইছি, তাই এখন লোকজন খারাপ করবে হ্যাঁ। না? তুমি আমার মাক যে লিয়ে পলা লিয়ে বিয়ে করছো, তোর মানুষ খারাপ করে নাই? বাবা, এসব কথা বললে আমার আর লজ্জা দেশ নে রে বাবা, আর একটু চুপ থাক রে বাবা। আর চুপ থাকতে পাবো না। কি কি হয়েছে, তুই চুপ থাকতে পারবি নাকি? না, আমি আর চুপ থাকতে পারবো না। এবার আমাকে যায় বিয়ে দেওয়াই লাগবে। বিয়ে দিয়ে বউ লিয়ে আসা লাগবে। আচ্ছা বাবা, এবার তোরে আমি বিয়েও করে আনবো, ওর সাথে ওর মায়েরও নিয়ে আসবো। আব্বা, এত লুচ্চমিত করা যাবি লয়। এইবার শেষ মাসে আমার শরীর দিকে আপনি নজর দিছেন, খুব খারাপ কথা এগুলো। এগুলো করা যাবি না কল। আব্বা আব্বা, আপনি রাগ করেন না, আসেন, আমার বিয়ে করাই লাগবে আব্বা। এই ধ্যান না, এই যে এই ধ্যান, এই যে গাছ যেমন করে গাছের যেমন গেরা উঠে গেছে, আমারও এরকম বিয়ে করা গেরা উঠে। হ্যাঁ হ্যাঁ, কি কয়? এই গাদা, ওই যে বাড়ি দেখছস? ওই বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ি? ওই বাড়িতেই মেয়ে দেখে আর মাইজ তোর। চলেন। সোনালি, চল ওইদিকে একটু ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে। কি এই, আরে, আসসালামু আলাইকুম হাফিজ চাচা। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা এই আপনার? তোমাদের বাড়িতে যাইতেছিলাম। চলেন চাচা, বাড়ি চলেন। আমার বোনটারে একটু দেখতে চাইছিলাম বিয়ের সম্বন্ধ নিয়ে। এইটাই তো কইলাম, বাড়ি চলেন চাচা, না আসেন। না না, আরে আসেন। এই এখানে দেখছি, এখানে সুন্দর আছে। এই গাদা, পছন্দ হয়েছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আব্বা, পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ পছন্দ হয়েছে। তা মামুন ভাই, আপনার মাসিক ইনকাম কি রকম? ধরেন মাসে 3-4 লাখ টাকা আসে। এই, এত বেশি করা যাবে না, অল্প করে খরচ টরচ বাদ দিয়ে 7-8 হাজার টিয়া টিকে আর কি। হ্যাঁ ভাই, আপনার বয়স কি রকম? এই আমার বয়স মনে করেন 64 বছর। কি কয় চাচা, আপনার বয়স কত? আমার তো এই 40 বছর। এই দেখো না, আমার এখনো দাড়ি কাঁচাই আছে, বেশি বয়স হয়নি আমার। তাইলে কেমনে কি মামুন ভাই? আরে আমার বাপের হলো 40 বছর, হ্যাঁ আর আমার হলো 24 বছর, এই হলো 64 বছর। হ্যাঁ, পাগল নাকি? আরে ভাই, পাগল আমি না, পাগল আমার দাদাই আছিল। হ্যাঁ, হ্যাঁ। চল চুপ করে থাক, বেশি কথা কওয়া যাবে না। আমি একটু জিজ্ঞাসাবাদ করে নেই। এ মা, আব্বা, আমাকে বিয়ে করাই লাগবে। এ চুপ থাকতো তুই। এ মা, তুমি কি সংসার গুছা রাখতে পারবে? সংসারের কাজ কি কিছু জানো? ঘর বাড়ি কি ঝাড়ু দিতে পারবা? রান্নাবান্না করতে পারো? হ্যাঁ, এ তো কিছু কয় না। এই কাপড় কাচতে পারো? কি, কিছুই তো কথা কয় না। চাচা, আমার বোন সবই করতে পারে, শুধু কথা বলতে পারে না। কথা বলতে পারে না? তাহলে কি বুবা নাকি? আব্বা, বোবা মোবা যাই হোক, আমার বিয়েই করা লাগবে আব্বা। আমি এই মেয়ে বিয়ে করবো আব্বা। এই আব্বা, আমার বিয়ে গেরা উঠে গেছে আব্বা, না আমি এই মেয়ে বিয়ে করবো। এই বিয়ে করান চাইবে না, এর বিয়ে হইবে না। আব্বা, মা তো সব কামই পারে, আমার এই মেয়ে বিয়ে করা লাগবে। আমার বিয়ে গেরা উঠেছে, আমি এই মেয়ে বিয়ে করবো। এদিকে আসে। বাবা, এই বিয়ে করান যাইবে না। এই বিয়ে করলে তোর মা আমাকে বউকে শেষ করবে, গালাগালি করবে রে বাবা। আব্বা, হ্যাঁ, এখন কি সুবিধা হয়েছে আপনি জানেন? কি সুবিধা হইলো আবার? নিয়ে কথা কই পারে না, হ্যাঁ। তাহলেই তো আমার কামের মতো মার মতো আমাকে তোর বকাও দিয়ে হইল। এটা আমার জন্য ভালো না। না রে বাবা, করান যাইবে না। হুমন্দি সাল, আমি এই মেয়েকে বিয়ে করবো। এই সম্বন্ধে সাল কই কি রে?